বেটি গেছে বাহর বাড়ি সামনে তো বাহর বাড়ি তো ডাক্তার জন্য দিবা ইনো গিয়া বেটি যাবার পাশে আমার বোনের বাড়ি অটো অ্যাক্সিডেন্ট হয়ে বাম গেছে এখন বেটা খবর ভাই আবার তাইলে আমি কইলাম বোনের বাড়ি দেখতো এমনও তাই খালা বেটি বিয়া করিয়া বিপদ দিয়েছি বাহর ইজ্জতের কারণে লইয়া খাইয়া খেতাইয়ার না এখন হাত মানিছে তাই বোনের বাড়ি যাবার লাগিয়া আমি তো তাইলে কইছি না বোনের বাড়ি দেখতো এখন আমি কোয়ান্তাম না তাই মাইলা বোন দেখতে আনবো না উজবিল্লাহ এই ব্যাপারটা কি গিয়ে হারাইছো না হরমান বেটে জানি এমনও তাই খালা রং কম বেটা বাহর ইজ্জত লইয়া খাইলা যেমনি শুনছে বাহর বাড়িতে নানি আপনার বোনের বাড়ি যাবার লাগে হাত ভাঙিছে এখন বেটা করে আমি তাই কইয়া দিছিলাম বোনের বাড়ি দেখতো হাত ভাঙিছে এখন আমি আর হাত ভাঙাই পারতাম না তাই মাইলা বোন দিলে আর মুখ না উজবিল্লাহ ব্যাপারটা খেলা তাই ও বেটে নানি আব্দুল কাদের জিলানের মা হইল বাবা আব্দুল কাদের কোনদিন তোমার মা স্বামীর বিনা ঘর থেকে কোনো গানে গেছে না কোনো মানুষের লগে মাতেছে না বাবা আব্দুল কাদের এটা তোমার হইরাকে নাই এটা তোমার মার হইরাকে সুবহানাল্লাহ কইলা আব্দুল কাদের আই একটা বাবা ওয়াদা হলাই নিতাম আমি মাই যাদের মর্ম আব্দুল কাদের আমার লগে তুমি খবর দেবে না ওই সময় আব্দুল কাদের জিলানিটা হইল আম্মা জান মাই খবর দিতে যাইতাম না বারে থাকতাম মাই ওটা হইল আব্দুল কাদের মাই যেদিন মারা যাইব মায়ের খবর ভালো বাত হয়ে যায় যতদিন পর্যন্ত দেখবে নাই আল্লাহ ব্যস্ত মায়ের শোনা ভালো দেশন অতদিন উঠে আইতে নাই আব্দুল কাদের জিলানিটা হইল আম্মা জান আমি আল্লাহর লগে ওয়াদা করলাম আর আমার লগে ওয়াদা করছো ইনশাআল্লাহ নেক আল্লাহ দেখা গেলে ভাই দুনিয়া তো সম্মান আখিরাত তো সম্মান মাগরিব আজানের সময় লাগে গেছে হইলা মারি যখন যাই গিয়ে আবার বাদে বাদ বাকি গপ পুরা ভাব অবাই মাগরিবের নামাজও যাইতে সময় কত হইলা বেটি আপনার সকল ভাতি ফালাইয়া খালি দাঁড়া দাঁড়া খানতে খানতে রাস্তার মধ্যে আপনার আটে আটে যাইতে ওই সময় আব্দুল কাদের জিলানিটা হইল ও মা তোমার করবে তোমার মারা মাসে ও বেটি কিতার লাগে তুমি এত খান্দা খান্দরায় লগে লগে সেই বেটি ওটা হইল ও বাবা আমার কোনো মানুষের মাসে না আমার কোনো মানুষের গাইলেছে না আমার কোনো মানুষের মন তুমি কোনো কথা বলছে না বাবা আমি এক দুঃখ খান দিয়ার আমি সালে জঙ্গের কাছে যাইয়ার আমার বাড়িতে নয়টা ফুড়ি আমার কোনো ফুয়াই নাই আর আমার সামনে বড় গরম আমার সামনে কইসন এখন আমার শরীর বালা নাই আমার সামনে বছর যদি এই বছর ফুড়ি ভাইলাই আমার রাস্তা আমার খাতাই দিবাও এর লাগি বাবা আমি যাইয়া সালে জঙ্গের সাহেবের কাছে এবার আল্লাহ ফুয়া দিবা না ফুড়ি দিবাও ওখানে আমি আল্লাহর কাছ থেকে ওখানে আমি সালে জঙ্গের কাছ থেকে খবর লইতাম সুবহানাল্লাহ কইলাম আই দাঁড়ানি সালে জঙ্গের সাহেবের কাছে বলে দিও বলে খোলে তবিল কান খুলবা না এই বছর হুয়া হইবা আইও না ও বেটে গেলা আমরা সালে জঙ্গের গেছে আর কইলাম মাদান তুমি আমার মা সমান বেটি ভাই আমি মাগরিবের নামাজ পড়িয়া মসজিদ আছে যাইতে লাগ পড়িয়া যাইও আমার বুজুর্গ হওয়ার ভাই হল আব্দুল কাদের জিলানী যাই সময় মসজিদে মাগরিবের নামাজ পড়ে ভালোইলাম নামাজ পড়িয়া ভালো যাবেন ও বেটি আবার কান্দে কান্দে যারে কইলা মা কিতার লাগি কান্দো লাগো বেটি বলে বাবা আমিও তোকে কান্দে আর শিষ্য লোক আল্লাহ আগর খবর করতে পারতা না তার গ্যারান্টি দিতে পারতা না আল্লাহ আগর খবর করতে পারতা না দাদুরে এবং নয়টা ফুড়ি পাইছে আর এই ভালো দিয়ে আল্লাহ আমার ঘরে ফুড়ি দিলাই আমার স্বামী গরম কইছেন আমার আর রাস্তা না বলে মা গুসা তুলি রইছ বাড়িতে নয়টা ফুড়ি তুলে আসলাই গিয়া ভাইবা তোমার নয়টা ফুড়ি জোয়ান ফুয়াই গুসা ধরে সুবহানাল্লাহ বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো ও বন্ধু আওরে যাতে চুকন খালা ভাঙ্গা করে দেখ লাগাইয়া কোটায় কোটায় তালাও নিশিতে তুলিতে ভুলে যাইও রে বমরা নিশিতে তুলিতে ভুলে যাইও জোরে সুবহানাল্লাহ হইলা ও মা যাও তুমি বাড়িতে নয়টা ফুড়ি তুলে আসবে গিয়া ভাইবা নয় গো তোমার জোয়ান হওয়া আর এই বছর আল্লাহ তোমার ঘরে হওয়া দিবা জোরে সুবহানাল্লাহ যেমনে সালে জমকে হনছন ওনার লগে লগে পায় তো গল্লা লইছন
আল্লাহ আপনার খেতানে শুরু করছেন আব্দুল কাদের জিলানী দৌড়া শুরু করছেন যাইতে যাইতে আপনার খবরে তানো দাঁড়াতে যাইতরা হইলা কোন মুমিন মুসলমান নাই রে আমারে বাঁচাও কোন মুমিন মুসলমান নাই রে এই কথা ভালো লাগে আমার বুজুর্গ হল অবাই কবিরস্থানে যত মূল্য তখন আসলাও সারা মূল্য তখন লুটিয়াও আব্দুল কাদের জিলানী করইয়া দৌড়া শুরু করলা দূরে কর সুবহানাল্লাহ জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাম লা ইলাহা দূরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নিশিরাইতে কারবা বাঁশি বাজে আল্লাহ নিশিরাইতে কারবা বাঁশি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামনে সালে জঙ্গে খেদানে শুরু করছেন আব্দুল কাদের জিলানী ওটা হইলা কেউ নাই রে আমারে বাঁচাও এই কথা হল লগে লগে বাই হল কবিরস্থান আপনার যত মৈয়ত আসলাম সারা মৈয়ত হল উঠিয়াও আব্দুল কাদের জিলানীর সরইয়া দৌড়া শুরু করলা সুবহানাল্লাহ আল্লাহ তাকে আওয়াজ সালা জাননি আর তুমি একবারই আমার আব্দুল কাদের জাল খেতাইও নাও আর নাইলে আমি আল্লাহ তোমার ওলায়তের দরি লাইয়াম আমার আব্দুল কাদের জাল খেতাইও নাও আমার আশিকের খেতাইও নাও আমার ভাই সাহেবের খেতাইও নাও যদি খেতানে বাদ দাও না যত কবিরস্থান মূল্য তকল আসন এটা নগদ উঠে যাইবা গিয়া নগদ জমিন কিয়ামত আরম্ভ হয়ে যাইব সুবহানাল্লাহ কত বড় হইলা কি দেখাইছন না নি গলি আইলা বাড়ি আই আমার হইতাম মাদাম মাই তোমার ভয়ার তফিরাকে দেখাইছে আম্মাদাম মাতা শুকরে আপনার মাতা ফুয়া বানাইলাম আর গ্যারান্টি দিছি আমার এই বছর তুমি ফুয়া পাইবা সুবহানাল্লাহ ওটা হইল আব্দুল কাদের এটা কোন তোমার ফিরাকে নেই এটা তোমার মার ফিরাকে তোমার মায় কোনদিন বেকনা বেটার লগে মারছি না এর লাগি শরীরত হয়েছে মা বলি নহল মন করে পাইল লগে মাথায় নাই ফুহুর করে পাইল লগে মাথায় নাই সাদার করে পাইল লগে মাথায় নাই হরু হন্তি করে লগে মাথায় নাই আমার মা বই নহল হরু হন্তি কি গুছি কান্দুর উগারো জাঙ্গায় আটে সুযোগ ফাইলে দান খাইত এখন এটা বলেন তো মানবানি হরু হন্তি কি বলে ছোট মেজো আগে মনে মনে কর বাপে করে তো মেজো যে কোনদিন সুযোগ করতাম বাড়িতে লইয়া একবারে বেঙ্গলোর মাতো না আল্লাহ রাইতানি না মাতো না আগে হুনা যাইতো আমি তো সুবিন যাইতাকি আমি তো সুবিন লইয়া যাইতাম এরে এখন হুনা নাই মই হুরুটা তুলিয়া বেটি আর তিন হুরুটা বেটা লোকে গেছে কি ওলা চলন না মাতো না আগে হুনা যাইতো আমি তো বেটিন বাগিতাম আমি তো বেটেন যে সুবিন লইয়া যাইতাকি এরে এখন বিয়া দিও তা খালি ভূমিকম্প দিতা আব্দুল কাদের জিলানী লগে লগে তার মা উঠে হইলা বাবা আব্দুল কাদের এটা তোমার হুড়া কি নাই এটা তোমার মার হুড়াকে তোমার মা কোনদিন বেগনা বেটান যাচ্ছে না আব্দুল কাদের কোনদিন তোমার মা বেগনা বেটান তোর লগে মাতেছে না এটা তোমার হুড়া কি নাই এটা তোমার মার হুড়াকে সুবহানাল্লাহ এর লাগে আমার রাজ্য সফরের মা বই নগল বেটিং যত নে কইবা তোমার তার করতে যে ওলা ওলিও হলাইবা আব্দুল কাদের জিলানী কইলাম মাদাম মায়ের সামনে নামাজ পড়ে গেছে মাই কিতা কবরে বাদ বাকি গফলান তা হরাও মাই কইল আব্দুল কাদের তোমার লগে শেষ ওয়াদা খান্তা বাবা কত বড় বলি হইছ একমাত্র মা হইছ একটা ওয়াদা করাইতাম বাবা আমি মাই যাদের মর্ম বাবা তুমি আমার খবর ঘরে বাত যাই যতদিন পর্যন্ত দেখবাই না আল্লাহ ব্যস্ত মাইরা শোনার হলাম যে ততদিন পর্যন্ত উঠে আইতাই না সুবহানাল্লাহ ও মুসলিম চিন্তা করো না ইসলামে শেখায় ছেলে মেয়ে
হকে আদায় করো না। ইসলামে শিক্ষা ফাঁদ করিয়াছেন আল্লাহর পানা, মরণের আগে একবার চিন্তা করো না। দুনিয়ার দান্দার আখের খান্দার হাদিস বর্ণনা, মুসলিম চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মেয়ে হকে আদায় করো না। হাজার হাজার ছেলে মেয়েরা খ্রিস্টানের মতো না জানিয়া চলে তারা এরোদের মতন। ওইসব ছেলে মেয়েদের ধোয়া, ওইসব ছেলে মেয়েদের ধোয়া পিতা মাতাদের না, মুসলিম চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মেয়ে হকে আদায় করো না। হাজার হাজার ছেলে মেয়েরা খ্রিস্টানের মতো না জানিয়া চলে তারা এহদের মতন। ওইসব ছেলে মেয়েদের ধোয়া পিতা মাতাদের না, মুসলিম চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মেয়ে হকে আদায় করো না। হাদিসের তর্জমা। আল্লাহ রাসূল ফরমান, যে মুরব্বী তোমার হুয়া নামাজ পড়ে না না, তোমার বেগনা বেটির দলকে ফরমা মাথে না না, তোমার ফুরিয়ে পর্দা করে না না, তোমার বিবে পর্দা করে না না, এই সব খবর থেকে গার্জেনকে লই না। আল্লাহ রাসূল ফরমাছেন দয়স আর দয়স লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়াদাও। এটা হুসাইন আহমদের মাত নাই, ভবানীপুরীর মাত না, মা বলে আল্লাহ রাসূলের হাদিস আব্দুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা বাদা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ফরমান দলস কখনো ব্যস্ত হইতে পারত না। সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও মানুষ তো দলস জামাত হওয়ার কথা হনো গিয়া হয়। নবী কইলা, ভাই সাহাবায়ে কেরাম হল এই মানুষ তো খালি দলস নাই। যে মুরব্বী কাম ফর্দা করে না না, ফয় নামাজ পড়ে না না, ফরিয়া ফর্দা করে না না, ফরিয়া নামাজ পড়ে না না, বিবে ফর্দা করে না না, বিবে নামাজ পড়ে না না, এই সব খবর থেকে গার্জেনটা লই না। এই নয় তাহলা দয়া আব্দুল রাসূলুল্লাহ ইয়াদখুলুনা জান্নাতা বাদা। আমার বুজুর্গ হওয়ার ভাই হল আল্লাহ রাসূল ফরমান দলস কখনো ব্যস্ত হইতে পারত না। একমাত আসিক সমাত আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজে অপায় যত বুরাই আছে, এটা সারা বুরাই থেকে আপনার নামাজে আপনার গলায় তুলে যাইব। সুবহানাল্লাহ। আমরা মুমিন সবাই মিলি নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। নামাজও মানুষ খাইতে রাজি না, কিন্তু লকডাউন হলা নামাজ উঠলা যেগুলো জিন্দগি ফল করে না, ওকে কল মারা যান দিত। কি জানো আপনারা এটা খবর করতে পারিয়েন না, বুঝছুই জানি জুম্মা থেকে জিন্দগি সব খবর হয় না, ইলা আনা হদর আসল না না, সব খবর 27 না, কিন্তু লকডাউনের বাবা হেফাজত জুম্মা নামাজ করতে হয়ে গেছিল। পূর্বপুরুষ গেলের বাবা ওর কিন্তু লোক আর ডাউন গেল বুধ আল্লাহ আসলো নেতা। পূর্বপুরুষ গেল কিওর লকডাউন আর কিওর করোনা, এর সারা জিন্দগি শুনলাম লাল কদুর ডেটা, পানি কদুর ডেটা, এখন মানুষের লেগেছে ডেটা করে আমরা আরো বহুত তাই করে বাবা হল আমরা হইতাম না। এই যেটা জিন্দগি তোমার এসব সর্বত সর্বরাত হয় না, ওগুলো আমরা লকডাউন কয়েক মারা যান দিত। এখানে মসজিদ 400 বানানিল আছে, ইলা উসুনিয়া উসুন আসা জিন্দগিত নমাজ জানে না। আইয়া শুক্রবারে লকডাউনের নমাজ দিত, আইয়া উবাইছে ইমাম সাহেব ঘরে। ও পরিমাণ মানুষ হয়েছে মসজিদও বারিন্দাও বাঙ্গা ও 400 জায়গা বানাইছেন ভাজ্য। সব বন্ধ হইলে সজ্জা থাকি উঠতে সময় একজনের মাথা আরো জনের খরচি লাগেন না, লাগে না মাথো না। পয়লার রাখা তো আপনার ঘর থেকে আপনার একজনের মাথা তার লাড়িত লাগছে 200। কোন গেলে মনে হয় নমাজে লাগে ওলা এখন না মনে হয় ঘরে দিয়ে 200 মারো। একটা বাঘর রাখা তো আমি মানবো ইমাম সাহেব। পয়লার রাখা তো তার ঘরে দিয়ে লাগছে 200।
আর জিন্দগি তো নামাজ পড়ছে না সুকুন বুঝাইয়া জানে না উবাইছে ইমাম সাহেব ঘরে বাকর রাতো আল ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইতো মাসে ইমাম সাহেব লাইজ বেরি মাথা ইমাম সাহেব প্রসঙ্গা ফুট আপনার ওইসমর ওয়াল্লাহ মুখ কইয়া কইলা ইয়া আল্লাহ মাথা ফাটাই গেছে খোলতে ভিতরে উঠে হইল ইমাম সাহেব এটা খোলতে তুমি মাথা মারা সরে তুমি আগে দিয়ে মারো ভুল ব্যাখ্যা করবে এলা একদম নামাজি আসুন না আসুন না আমার রোজার গহনা ভাই হল আর কুরআন শরীফ আল্লাহ তাআলা বলতে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া নিশ্চয় নামাজে আমরা বুরাই থেকে বালাই চলে সুবহানাল্লাহ টাইম তো বললা না নামাজ মরে করতে দিলা না বিনা দোষে কত বললা ডালে না সিনলে না রে মন সিনবত নবীন বাদি শরীফ নাও লাগায়া খেলবে রাত্রে দিন আর কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছে ইনতান সুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম বান্দা বন্দী হন তোমরা আমারে সাহায্য করো আমি আল্লাহ তোমরা সাহায্য করব সুবহানাল্লাহ আমার বুজুর্গ হয় ভাই হন আজ যদি আমরা পাক্কা নামাজি বনে যাই একটা রুম আমরা করে যাইতে পারতো না সুবহানাল্লাহ আজ লাখ লাখ মুসলমান ই না দোয়া কামত না জিকিরের কামত আব্দুল কাদের জিলানী মাত্র 18 মুসলমান লইয়াও অবাই তীর্থরাজে আপনার দাওয়াত গেলা সুবহানাল্লাহ ঘরে বিয়া হইলা তীর্থরাজ তোমার কাছে দিনের দাওয়াত কই আইছে তুমি কলিমা খানটা করে লেখায় লাগা লাগে আপনার তীর্থরাজে আমার কামা করে অর্ডার হলো খানটাকে মোল্লা কইছে আর এটা খালি কিতাব দিন ধর্ম দাওয়াতে এই কামান রহ 600টা অতি সত্তর করলে ভালো আমার বুজুর্গ হওয়ার ভাই হল যাই সময় আপনার কামানটা করলে করা শুরু করলাম আব্দুল কাদের জিলানী 18 মুরিদের টান মারি আমার জায়গা জমাইলাম আর কইল ভাই হল এটা যে সময় করলে করলাম ওই সময় শুরু হইল লা ইলাহা ইল্লাল্লাহ লাখ লাখ মুসলমান না খতমে খাম দেন না জিকিরে খাম দে 18 মুসলমান লইয়া জিকিরের টান মারলাম সবাই গলে বন্ধ হয়ে গেল দেবতিরাজ হয়ে গেল খান থেকে মোল্লা বেটা এসে আর কিতা মন্ত্র হইল বন্ধ কর গলবে বন্ধ করে লাগিল এটা মনে করে গললি লোট হইছে না আবার তোমরা সুন্দর হয়ে আমার বন্ধ করে গললি লোট দেও আবার মোল্লা বেটারে গললি হলো 2 নম্বরে গললি যাই শোনা শুরু হলো আমার বুজুর্গ হনার ভাই হল সারা কামান যখন মেশিন কামতে গললি শুরু হলো আব্দুল কাদের জিলানী 18 মুরিদের টান মারিয়া বালা জায়গা জমাইলা হইলা এটা যে সময় গললি হলো এক শুরু হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা জিকির টান বললি বন্ধ হইল আর 2 নম্বর তার সময় বললে জিকির টান দিনা অবাই মিশন গান্ধী ট্রেন গান্ধী কামান্ডে বললে শুরু হলাম 2 নম্বর জিকির টান আগে যে বললে না গিয়া খরচে গুল্লি দেওয়া শুরু হইল আধা ঘন্টা লাগলো না সারা মরিয়া সাফ সুবহানাল্লাহ ই আল্লাহ এখন আসল মানে সাফ হল যদি নামাজ আল্লাহ নামাজ হয়ে যায় এর লাগি তো আব্দুল কাদের জিলানী গেছে আমার 12 জন টাকায় গেছলাম আমরা তো অভ্যাস হয়ে গেছে আর মানুষ তো অভ্যাস হবে এই 12 জন টাকায় হইল আমরা তো চুরি ধরা একটু বুঝি না হুজুর পিতা করতাম আব্দুল কাদের জিলানী ওটা হইল বাবা আমি তোমরা একটা অর্ডার দিয়া তোমরা চুরি করবার সময় চুরি করিও আর নামাজের সময় নামাজ কান্তা পড়িলে হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা বাবা সুযোগ বাস হয়ে গেছে আর মানুষ তো অভ্যাস অভ্যাস জাত না
মানুষের যে কসবত কর্ম এই যে একটা আমল কর্ম আমার বুজুর্গ হওয়ার পাই হল পারবো ও আব্দুল কাদের জিলানী হইলে চাই ওটান তোমরা আমি একটা অর্ডার দিয়া শুরু করো কোনো বাধা নাই কিন্তু নামাজের সময় যে সময় আজান শুনবাই আজান শোনার লগে লগে নামাজ কান্তা করি লাইও আমার বুজুর্গ হওয়ার পাই হল ও 12 ঘন্টা যাইতে হইল একটা থেকে আজান শোনার লগে লগে নামাজের সময় নামাজ হল সুবহানাল্লাহ এটা রাত গেছেন আপনার দেখাতে আর 12 জন মাল গুলা খালি বন্ধ আইসন আওয়াজ লগে লগে আপনার মসজিদে ফজরের আজান হয়েছে ডাকাই কাজলে কইলারে আমরা হুজুরে কই জসুরির সময় শুরু করতাম আর আজান হওয়ার লগে লগে নামাজ পড়ে লাইতাম এবং মসজিদে আজান হয়ে গেছে অন বন্ধ জামাতে নামাজ কান্তা পড়ে যায় সুবহানাল্লাহ আর যে বাড়ি থেকে মাল বার করে লইলে আইসন এবারে মুরব্বী আপনার ফজর আজান মনে কোন থাকে উঠেছন কোন থাকে উঠে আপনার এটা নামাজ দিলাম অবা এটা লাইট নাই যেই সময় বোর্ড কি আপনার কারেন্টের বোর্ড আপনার টিফাম আল্লাহ অবাই বাল আপনার জ্বললাও দেখুন লাইটও নাই গরম মধ্যে বদনাস বা বদনাও নাই উন্দার দরজা খুলাও উন্দার করে কেউ উঠে দিলাম দেখুন টোসার টোসে তোমার খরচ খরচ কিছু নাই হইলা বিবেদান বিয়ান উঠে তো সাতটো ভাম বিবেদান জলদি করে উঠো খবসও নাই সাতটো নাই চাউলটিও নাই ঘরে যত মাল আসলো বিবেদান দেখাইতে লইয়া সঙ্গে ও শুনে আল্লাহর বন্দী উঠেছেন উঠে হইলা স্বামী গান আপনার আপনাকে মসজিদ নামাজ আর নামাজ হয়ে একটা সময় বন্দিতে চাইবা করে জানি ভালাইয়া গেল আর আমি নামাজ পড়ি যাও কথা গেলা গোড়াই যা কথা সত্য চাই সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী বলেন তোমরা শুরু করবার সময় করিল আর আজান শোনার লগে লগে যেন তখন তোমরা একজন ইমাম হইয়া নামাজ শুরু করে দিও আল্লাহর বান্দা ওযু হইয়া সবাই মসজিদ মুকাররমা হইছন গেহমান খালি বন্ধ করকে ঘর ওয়াল শামসু ওয়াল দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা আল্লাহর বান্দা সৈয়দ হন এক কাতার মানুষ এক সব মানুষ আপনার বান্দা নামাজ পড়াও আমার বুজুর্গ হওয়ার ভাই হল ওজন যে ভাই থেকে আপনার সালাম আঞ্চুর করে দিয়েছেন খবরের মুরব্বী সাহেব আল্লাহর বান্দার মন হইল রে এটা খানো ইস্তেমাত গেছবার আর আইতে সময় নামাজের সময় লাগি গেছে এরা তো ইস্তেমার মানুষ এরা তকলিফ জমাজের মানুষ এরা লগে বন্ধ নামাজ কান্দা করে লইতাম সুবহানাল্লাহ ওজন মাল দেখুন কখন করে তোয়া এবারে গৃহস্থ কথা মনে হইল সুর গেছে সুরর হতে আর আসর মসর বেড়াস হতে এটা তবলিগর মানুষ এটা ইস্তেমার মানুষ খানো গেছলাম আর মসজিদ আজামে গেছল নামাজ লাগছন আর আমার মা লোকজন সুরে দিতে পারছে না ও বালা মানুষের বাদ বানাইবার লাগে করে তুইয়া গেছে আমার বুজুর্গ হল ওই বাড়ি মুরব্বী সাহেব দেখাইতে লগে হজরত জমা করলাম সুবহানাল্লাহ।